শুভ সকাল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আজকে আমি কী করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া আছে, তো দেখেন ঘুমাতে উঠে প্রথম ফার্স্ট কাম করলাম, ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো ভালো করে দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো তোমার দাদা ভাই তো কাজ বন্ধ আছে, তো হাত মুখ ধুয়েতে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে চাটা বানিয়ে দেবো। তো আজকে তো বন্ধু অনুষ্ঠান বাড়ি যাওয়া আছে বলে কোনো বাড়িতে রান্নাবাড়ি হবে না, তো অতটা সবজি মবজি নিতে যাবো না, রাস্তার দিকে বাইরের দিকেই থাকবো। বাড়ির কাজকামগুলো ওগুলোই সেরে নেবো। তো দেখো আমি এখন বাসনগুলো কলপারে নিয়ে যাচ্ছি, কলপারে রেখে দিলাম। বাসন কটা সব মেজে নেবো। মানে আজকে তোমার দাদাভাই ছুটি ছিল বলে একটু দেরি করে উঠেছি, তো সেদিন অতটা ঠান্ডাটা লাগছে না। তো এখন তো জানো একটু কিছু হয় কি না হয় অমনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আগে যেতে হয়। তো আমার একটা ঠাকুমা আছে, আমার ঠাকুমা একটু পছন্দ করে না ডাক্তারের বাড়ি ঘন ঘন যেতে। তো আমি চন্দ্রার শুভঙ্করের যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে এইসব তেল হাত পায়ে ভালো করে তেল মেল ডলে দিই, আর এই যে রাম তুলসী পাতাগুলো রস করে খাওয়ালে একটু ঠান্ডাটা সেরে যায়। ওর ছোটোকালে তিনি অভ্যেস আছে, চন্দ্রার বিয়ে আছে, শুভঙ্কর বিয়ে আছে। তো সেই জন্যই গাছটা আমি এখান থেকে কাটি না, মানে খুবই ফেলে গেছে গাছটা, তাও ওরকমভাবে রেখে দিই। তো এদিকে নিচে আমার সাদা ফুল গাছগুলো আছে। দেখো বন্ধুরা বাসনগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসন কটাও মাজা হয়ে গেলো, তো এখন নিয়ে এসে রেখে দেবো। তো আজকে দেখো কি খুশি হয়ে গেছে, চন্দ্রা নিজে নিজেই বিরাজটা করছে, খুব ভালো লাগছে। তোকে শিখালাম তো ওই শিখিয়ে গেল ওইভাবেই। শুভঙ্কর খুব পাজি হয়ে গেছে, শুভঙ্করকে বিরাজ করতে বললে একটু মানে কিজি করে, শুধু বলে যে বোন করলো না, আমি কেন করবো, আমি কেন করবো। তো আমার পুরাতন বন্ধুদের সঙ্গে এতদিন তোমাদের ভালোবাসা পেয়ে আমি এতটা এগিয়ে গেছে, খুবই ভালো লাগলো। তো তোমরা আমার পাশে এইভাবেই থাকবে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে পাশে থাকার জন্য। খুব ভালো লাগে তোমাদের পাশে এরকমভাবে থাকার জন্য। আর যারা আমার নতুন ব্লগটা দেখছো, তো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা প্লিজ লাইক করে দিবা। তোমার ছোট্ট পরিবার তোমাদের সকলকে স্বাগত জানাই, যেহেতু যে নতুন ব্লগটা দেখছো আমার। তোমার এদিকে হাত মুখগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। তো আমি এদিকে একটু ক্রিমটা লাগিয়ে নেবো। তো ক্রিমটা শেষ হয়ে গেছে বলে একটু আমি এখন ভ্যাসলিনটাই লাগিয়ে নেবো। তো বন্ধুরা আমার চুলটা তো একদমই দেখতে খুব বাজে লাগে, দেখতে গেলে মানে এত ছোটো ছোটো চুল মানে দেখাতে খুবই লজ্জা লাগে তোমাদের সঙ্গে চুলের মাথাটা আঁচড়াতে। তো আমি এখন তো অতটা টাইম নাই বলে আমি অতটা চুলগুলো এখন এই নড়াটা ছাড়াবো না, এভাবে রেখে দেবো, যে চান ধান করে তারপরে ভালো করে মাথাটাই চিরিয়ে নেবো। তো এদিকে আমার মাথাটা হয়ে গেলো, এই যে একটু ভ্যাসলিনগুলো লাগিয়ে নেবো এখন ভালো করে। ক্রিমটা আনতে যেতে হবে, মানে মেলাটা দূর তো বন্ধুরা, সেজন্য যেতে পারি না। তো এদিকে আমার ভালো করে হাত মুখ ধোয়া হয়ে গেছে, কাপড়টা ছেড়ে টেড়ে নিয়ে চাটা বানাতে চলে এসেছি। তো দুধ চা বানালাম, শুভঙ্করের চন্দ্রাজনী দুধটা রেখে দিয়েছি, আর শুভঙ্করকে দুধটা ফলে যেতে একটু গুলিয়ে দিলাম। আর এদিকে আমাদের তিনজনের জন্য চাটা বেরিয়ে নিয়েছে, আর এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম। তো তোমরা কি এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখন চাপড়িটা খেয়ে নেবো। তো তোমাদেরও আসতে তো বললাম এর আগে আসবো। তো এদিকে আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নেবো, মানে এদিকে অনুষ্ঠান বাড়ি আছে, বিয়েটা দিয়ে চলে এসেছি। তো এখন চান দান বি করতে হবে। তো আগে বললাম যে আগে বাড়িঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তোমরা তো জানোই। তো আমার বাড়িঘর নোংরা থাকলে খুবই বিরক্ত লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে মানে ঝেড়ে নিচ্ছি, একটু যে নোংরা আছে ওগুলো সব ঝেড়ে ফেলে দিচ্ছি। তো এতে জানোই চন্দ্রা শুভঙ্কর সারাদিন বসে বসে খেলা করে শুধু। তো দেখো বন্ধুরা আমাদের এখানে তো রাম তুলসী গাছের পাতাগুলো ভর্তি হয়ে গেছে, মানে রাম তুলসী পাতাগুলো ছিলে ফেলে যেন উপকার আছে, ঠান্ডা ঠান্ডা লাগলে এগুলো একটু যদি পাতাগুলো তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু ছেঁচে করে দিলে রসটা বের করে খাওয়াই দিলে খুব ভালো হয়, ঠান্ডাটা কমে যায়। পায়ের নিচে গাছগুলো থাকে বলে আমি তুলে নিয়ে ফেলে দিয়ে যে দুটো লাগে সেই দুটো রেখে দিই।
তো এদিকে জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম বিকালের দিকে, তো এখন তো শুকাতে পারিনি। তো ওই জামা কাপড়গুলো এখন একটু রোদরে দিয়ে দিচ্ছি, যে কারণে নালে আবার শুকাবে না, কীরকম আজীব সারা গন্ধ বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি এখন ভালো করে শুকাতে দিয়ে দিলাম। শুধু চন্দ্রাটাই বেশি আছে, চন্দ্রা শুধু প্যান্টগুলোই আছে বেশিরভাগ। এদিকে দেখো, বলো তো এটা কি, কমেন্ট করে অবশ্যই জানাবে। কাকা বলে আমাদের এদিকে, তোমাদের এদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে বলবা। তো আমাদের পাশে একটা দিদা আছে, দিদা বাড়িতে নিয়ে এসেছিলো ভাজা করে খাওয়ার জন্য। দেখো দিদাটা সব প্যাকেট থেকে আমি বের করে নিয়েছিলাম। এগুলো জানো তো বন্ধু, আমাদের এখানে ভাজা খেতে খুব ভালো লাগে। কতজনেরা কষা কষা করে হালকা করে আলুটা দিয়ে ঝোল রেঁধে নেয়, ওটাও ভালো লাগে। তো দেখো আমাদের বাড়ির নতুন একটা অতিথি এসেছে, এই তো আমার দিদা বলে। এটা খুবই ভালো লাগে দিদার সঙ্গে গল্প করতে, এতটা যে ভালো লাগে কি আর বলবো তোমাদের সঙ্গে। তো আমরা তিনজনে এখানে বসে বসে বিড়ি বাঁধছিলাম আর গল্প করছিলাম। তো এদিকে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে নেবো। পুরুষের বাড়ি খাওয়া দাওয়া হলে বাড়ি ঘরে কী অবস্থা হয়ে থাকে, মানে খুবই হালসি লাগে যে রান্নাবাড়ি নয়, কাজ কামগুলো একটু দেরি করে সারবো করতে করতে দেরি হয়ে যায় প্রচণ্ড। তো বিড়িটা বান্ধার আগে আমি ঘরটা ভালো করে ঝাঁটা দিয়ে নিয়েছিলাম, বারান্দাটা। তো বারান্দাটা ঝাঁটা দিয়ে তারপরে মানে অন্য কাজগুলো সেরে নেবো। তো ঘর ঝাড়তে পেরেছে। এদিকে চন্দ্রা শুধু আমি বিছনা ঝাড়াটা নিয়ে চলে এসেছি বারান্দাটা ঝাড়ার জন্য। দেখো বন্ধুরা, এদিকে আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছিলাম দুপুরের দিকে খেতে, কিন্তু চন্দ্রা সরি খেতে না, মানে অনুষ্ঠান বাড়ি চলে এসেছিলাম। তো এদিকে আমরা আস্তিকালায় দেখো কতটা ভিড়, কত প্রচণ্ড ভিড়, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি এদিকে সাইডে, এদিকে চন্দ্রা খেলা করছিল। তো তারপরে দেখো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে না আসার পরে শুভঙ্করে একটা দাঁতের জন্য ওষুধটা দিয়েছিলাম বলে ওই যেন কী করছে, কি আর কাণ্ড করে নিয়েছে। ওষুধটা আমি বললাম আমি খাইয়ে দিই, তো বলছে না মাগো আমি একলা খেয়ে নেবো ওষুধটা। তো ট্যাবলেটগুলো একটু বড় আছে, তো আমি একটু অর্ধেক ভেঙে ট্যাবলেটগুলো দিই। তো ওই ট্যাবলেটটা নিয়েছে মুখের ভেতরে, জলটা আগে গিলে নিয়েছে, লেকিন ট্যাবলেটটা গিলে নেয়, মধ্যে জিভে ওরকমভাবেই রেখে দিয়েছে। তো কী বোকামি করে ছেলে আমার, বিলকুল কাজে হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, পুরো ব্লগটা দেখার জন্য অনেক আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকো, সুস্থ থাকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। টাটা।